আমার করলা ভাজি পুইরা ছাই হয়ে গেছে, গরমে শীত হয়ে গেছি গা। এটা তো সুন্দর আছে, বড়লোক মানুষ শ্যাম সুন্দর ঢুকতেছে। আজকে প্রচন্ড গরম টিকা যাইতেছে না। আজকে হলো শুক্রবার আর আকাশে সূর্য মামা যেমন একদম চিত্তা রয়েছে এরকম লাগতেছে। তো এত গরম আর কিছু ভাল লাগতেছে না। এখন হচ্ছে দুপুর 2:30। এখন যাবো কিছু খাইতে তো লাগবো, পেড়ে তো দিতে লাগবো, খুব গরম। তো ভাবলাম যে একটা ছোট্ট ব্লগ শুরু করি, তার লেগে ব্লগটা শুরু করলাম। চলো আমার সাথে সঙ্গে থাকো, গরমটা এনজয় করো সবাই মিলে, আর আমার ব্লগটাও দেখতে থাকো। যারা আমার পেজে নতুন আছে অবশ্যই চ্যানেলটারে পেজটারে ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখতেছো আর সাবস্ক্রাইব করে দিও। চলো তোমরা একটা বক দেখাই, আজকাল দিনে বক দেখাই জানো জানি না, আমি মোবাইলে ক্যামেরা ঘুরে দেবে তো বকটা জানি থাকবো না। চলো তোমরা দেখাই, এই দেখো বকটা, এই যে এটা হলো বকটা। এদিকে আমার জানালার থেকে এই একটা সুন্দর পরিবেশ দেখা যায়, কিন্তু এই পুকুরের জল থেকে খুব বাজে গন্ধ আয়ে, কিছু করার নাই। বৃষ্টি টিষ্টি নাই তো মাছ টাছ বোধহয় মরে টরে যেতেছে গা, পচা গন্ধ বাইরে। কিছু করার, অন্য কেউর পুকুর, আমার বাড়ির না। এটা অন্য কেউর পুকুর, আমার বাড়ির না। কিন্তু আমার জানালা দিয়ে এই একটা সুন্দর পরিবেশ দেখতে পারি, কিন্তু বাজে গন্ধ লগে অনুভব করি, কিছু করার নাই, কি করুম। আর এই যে দেখতেছ কই জানি আমার আঙ্গুল, এই যে এটা হলো বকটা, বকের পেছনটা যদিও আমি দেখাইতেছি। চলো ব্লগটা আজকে এখান থেকে শুরু করি। ঘরে প্রচন্ড গরম, ঠিক আছে না। এখন দুপুরে লাঞ্চ করুম, অলরেডি ভাজি মনে পুজো যেতেছে, গন্ধ বেরিয়েছে, যাই তাড়াতাড়ি দিই। করলা ভাজি বসাইছিলাম, শেষ। ব্লগ শুরু করানোর কারণে আমার করলা ভাজি পুইরা ছাই হয়ে গেছে। হায় রে, আজকে পুরা দিতাম, দেখো কি অবস্থা বাজির। ভাবছিলাম আজকে বাড়িতে এখন ব্লগটা শুরু করি, আর আমার এদিক দিয়া আমার ফেভারিট ভাজিরি পুইরা ছাই হয়ে গেছে। এই ব্লগটা যদি আমার পতিদেব দেখে খুশি হইব মনে মনে, কারণ হে জানে আমি পুরা বাজি ভালো পাই, আর হে পুরা বাজি ভালোবাসা না। আজকে পুরা বাজি জায়গায় এমন পুরোই পড়ছি, অস্তিত্ব শেষ। দেখলাই তো তোমরা আর ধাইতাম না, এবার ডিডি খাইতে পাবো। চলো আজকে লাঞ্চ কিটা কিটা খাইতেছি তোমরা দেখাই। সিম্পল একদম সিম্পল মেনু, কারণ আজকে ফ্রাইডে, তো আমরা শুক্রবার নিরামিষ, তার লেগা আজকে সিম্পল ফ্রাইডে মেনু। চলো, এখানে আছে ভাত, এখানে আছে ঘি অবশ্য, এখানে আছে বুটের ডাল, এখানে আছে কোয়াশ আলু সয়াবিন দিয়ে একটা নিরামিষ সবজি। ওখানে আমি আর পারতেছি না, ভাজি তো অলরেডি পুরো শেষ, তো আমি ওখানে আগে খাইয়া তারপরে ব্লগটা কন্টিনিউ করতেছি। দেখতে থাকো আমার সাথে ব্লগটা কি কি হইতে যেতেছে। অলরেডি তো ভাজি পুইরা ছাই হয়ে গেছে, বাকি আরো যে কি কি করি আজকে কপাল জানে, কপাল। চলো আবার এতেছি পরে। হ্যালো এভরিওয়ান, এখন হইতেছে বিকাল প্রায় 4:15। তো লাঞ্চ করার পরে হঠাৎ করে একটা প্ল্যান হলো যে এখন আমরা যাইতেছি চৈত্র মাসের শপিং দেখতে, কিনতে না কিন্তু চৈত্র মাসের শপিং দেখতে যেতেছি। তো চলো আমার সাথে, আমি এখন রেডি হইতেছি, আপাতত রেডি হয়ে বাইরে, তারপরে হইতেছি যে চৈত্র মাসের শপিং আমার হইতেছে আজকে, মানে যাইতেছি দেখতে আদৌ আজকে শপিং হইব না হইব আর কইতাম পারি না, চাইলে পরে বুঝতে পারো। তো চলো আমার সাথে দেখি আজকে গিয়া মার্কেটের কিরকম হাল, তো তোমরা সাথেও শেয়ার করো, সঙ্গে থাকো, দেখতে থাকো সবটা ব্লগ। আমি এখন রেডি হইতেছি, আমি যাবো আমার একটা বান্ধবীর সাথে। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে ব্লগটা। তো আমি এখন রেডি হয়ে গেছি গা, আর এখন তো ব্লগটা শুরু করতেছি। আর জানি না বাইরে গিয়ে সেরা চৈত্র মাসের সেল দেখতে হইতেছি, ওই পরিস্থিতিতে কতটুকু ব্লগটা কন্টিনিউ করতে পারো অ্যাজ এ ভয়েস দিয়ে আমি যতটুকু পারো অবশ্যই তোমরা সাথে শেয়ার করার চেষ্টা করুন। তোমরা যারা বাড়িতে আছো এখনো, তোমরা সাথে শেয়ার করার চেষ্টা করুন চৈত্র মাসের ভিড়টা। অবশ্যই ব্লগটা সবটা দেখো, স্কিপ না করে।
তো চলো ওখানে মোটামুটি রেডি হয়ে গেছি গা, মেকআপ টেকআপ এত কিছু করছেন, জাস্ট কাজল করছি। কাজল না পড়লে আমার নিজের আমার ভালো লাগে না। তো চলো সঙ্গে থাকো, এখন বাড়িতেছি আমি এখন রেডি হয়ে বাইরে দাঁড়ায় রয়েছি। আর একজন যে রেডি হইতেছে ভগবান জানে আজকে জানে কতটা আর বান্ডিল লয়ে বাড়ি বতায় নেই শপিং করতে। আর আমি এদিকে গরমে গাইমা চুবা রয়ে যেতেছে, কি সুন্দর করে সাজে রয়েছে বাইরে ছিলাম দেওয়া তো আমারে, কিন্তু আমি গাইমা চুবা। কিন্তু এখন আমরা উঠে গেছি টমটমে, আর এখন আমরা আসি ঠিক রাস্তার মধ্যে, কিন্তু রাস্তাতে আমি কামানচুমনি ফুটছিও না, মোটর স্ট্যান্ডে আছে। এইদিকে জামের অবস্থা দেখো, মানে এত একটা জামজট আসিল, তখনই আমি ভুজ চালাইতেছিলাম যে হকার্সের অবস্থা তো খারাপ হইবই। আর এলো শকুন্তলার যেই রিডাকশন মার্কেট যেটা বইছে, আমি এটার ভিতরে ঢুকানোর সাহস করতে পারছি না ওই সময়ও। তো তার লেগে আমরা আগায়া যেতেছি গা, মেলার মাঠের দিকে একটা কাজ আছে, ওইটা কইরা আবার হাঁটতে হাঁটতে নাইটি সালোয়ার কুর্তি সব হাতেতে আমু, এই প্ল্যানে আমরা যেতেছি গা। কেরা কেরা আমরার মতো এরকম আসো যে রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে যাবে বা তাই দেখতে থাকো, ধরতে থাকো। এই যে আমি আর আমার বান্ধবী আমরা দুজন আজকে বাইরেছি, তো দেখি কি তা কিনি লাস্ট অব্দি। কিন্তু আমরা ওখানে ব্লগিং করতে করতে ডাইন দিকে হাঁটতে হাঁটতে মানে গাড়ির তলে পড়লাম, মেলে পড়তে পাইছে গেছি। তো ভাগ্যিস গাড়িওয়ালা কিছু কইলো না। এদিকে আমরা ফুলের টপ, ফুলের চারা সব কিছু কিনে লাইছি। ফুল দেখলে আমরা দুজনেই ঠিক থাকতে পারি না। এদিকে নাইটিটি খুব সুন্দর সুন্দর লাগতেছিল, তো তাইরে আমি করতেছি তোর আমি ক্যামেরা করে দিতেছি তুই দেখ। কিন্তু তাইর এটা পছন্দ হইব না, কিন্তু জিনিসটা খুব ভালো আসলো। রিডাকশন মার্কেটে দেখবা যদি তোমরা কিছু দেখা বাইক চালাইতে পারো তাহলে অবশ্যই সুন্দর জিনিস পাইবা, নাইলে টুডা ফুডা ছোট্ট মাল এটা লয়ে আইবা। তো ওই নাইটিটা তাই সবডি নাইটির মধ্যে একটা নাইটি আমি খুঁজে বাই করছিলাম, যেটা তাইরও পছন্দ হয়েছে। আর কাপড়টা কটন আসিল, আর প্রচন্ড গরম আসিল, শুয়ে গেছে গাইমা গরমে শীত হয়ে গেছি গা। আর পরে মনের মধ্যে অনেক সাহস নিয়ে আমি ঢুকে গেলাম হকার্সের ভিতরে। আর হকার্সের ভিতরে তো জানোই ব্যাগ দিতেছিল কেউ 150 টাকা কেউ 200 টাকা, কিন্তু ব্যাগটি আসছিল মোটামুটি একটা, তো সেই রকম কোয়ালিটি ভালো তো আর পাইতা না। কিন্তু 150 টাকা দেওয়া যে তুমি 400 টাকার ব্যাগ পাইতাছো ওইটাই বেশি। তো যারা এখন বাড়িতে বয়ে আইসো তাড়াতাড়ি আয়ো শপিং করতে। আর অবশ্যই সূর্য ডুবলে পরে দিয়ে আয়ো, আমরা সূর্য ডুবনের পরে গেছি। সূর্য মামা মাথার উপরে থাকলে শেষ, এদিনকার বাড়িতে আমার লাগতো না, মনে করো হসপিটাল তোমার ভর্তি হইতে লাগবো। সূর্য মামার ডুবনের পরে আমরা দুজন আইসি, তবু আমরা এরকম অবস্থা হয়েছিল যখন যদি আমরা মানে কোনো একটা কুলারের নিচে বা একটা ফ্যানের নিচে যেতাম পারি তো একটু আরাম পাই। দিকে ব্লাউজ দিতেছিল অনেক সুন্দর সুন্দর, কিন্তু আমার এটি পয়সা একটা পছন্দ হয়েছে না। তো আমরা নাইটির খুঁজে আসি, নাইটি সেই পপুলার নাইটি। তো এবার নাইটি লয়ে সেটা এদিকে আরেকজন নাইটি দিদি দাঁড়ায় গেছে গা, অবশ্যই নাইটি দিদি, নাইটি বৌদি না। আর আমি এদিকে সুবা হইতে আগাইতেছে আর ভাবতেছি ব্লগটা করতাম না, আমার মোবাইলটা চুরি হয়ে যাবো গা। এই টেনশনে আমি আসছিলাম। আমাদের কাপ প্লেট বাড়ি দেখলে তো আমি সত্যি নিজেরা কন্ট্রোল করতে পারি না, তো তোমরা সাথে একটু শেয়ার করলাম। মার্কেট ঘুরতে ঘুরতে আমরা নাইটির সন্ধানে আসছিলাম, নাইটি টুকটাক কিছু পছন্দ হইলো, তারপরে নেওয়া নিয়ে হইলো, কিছু আর শেয়ার করলাম না ব্লগে। বড়লোক মানুষ শ্যামসুন্দরে ঢুকতে আছে ওখানে। তারপর আমি এখন শ্যামসুন্দর আই পড়ছি। আর আমার মতো ক্যারাগার আছো শ্যামসুন্দরে ঢুকলে কফির অপেক্ষায় পেয়ে থাকো, আমি কিন্তু সত্যি কফির অপেক্ষায় থাকি। আর শ্যামসুন্দরে অনেকজন স্টাফ আছে যারা আমার ফেসবুক ফ্রেন্ড এবং খুব ক্লোজ ফ্রেন্ডও আছে। তারা যদি অবশ্যই ব্লগটাতে হোক যদি পারো কমেন্ট করো, আমি কিন্তু তোমরা শ্যামসুন্দরের কফির অপেক্ষায় পেয়ে থাকি, কারণ আমার কাছে শ্যামসুন্দরের কফিটা খুব ভালো লাগে, তার ব্যবহারও খুব ভালো লাগে, যেটা আমি নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে করতেছি। আর আমার বেশিরভাগ যাই আমি শ্যামসুন্দরে, তো আমার কোনো কাজ আসলো না, আমার বান্ধবীর কাজ আসলো, ওই কাজটা করতেছিল। আমি বইয়া বইয়া নিজেরা দেখতাম আসছিলাম যে কি সুন্দর করে আইছিলাম, আর ওখানে গাইমা গুইমা চোবয়া কি সুন্দর থেকে কি বিস্তার হয়ে গেছিলাম। হ্যালো, এখন বাজতেছে ঘড়িতে 8:20। এই মাত্র আমি ঘরে ঢুকলাম, আমার অবস্থা পুরো বেহাল, ঘামে ঘুমে অস্থির। শপিং মোটামুটি হয়েছে, শপিংয়ের ব্যাগটা এদিকে আছে। আমি আরেকদিন যদি পারি তো ব্লগে দেখাবো, তোমরা যদি কেউ দেখতে চাও শপিং কেটে করছি কমেন্ট করো, তাহলে দেখাবো, নাহলে এই টুটকি বুটকি শপিং আর তোমরা দেখাইতাম না। আপাতত আজকের ব্লগটা এদিকে শেষ করতেছি। আজকে আমি শকুন্তলা রোডে ঢুকছি না, অস্বাভাবিক ভিড় ছিল, আরেকদিন শকুন্তলা রোডে ঢুকানোর চেষ্টা করো। তো আজকে তোমরা সামনে যে ভিডিওটা শেয়ার করছি কেরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আজকে লেখা ব্লগটা এদিকে শেষ করতেছি। টাটা, বাই বাই, গুড নাইট।